আর এবার যেদিকে নজর রাখবে, এবার কলকাতায় মিলল HMPVর হদিশ। আক্রান্ত 5.5 মাসের শিশু বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিল। ওই শিশু গত নভেম্বরে বেসরকারি হাসপাতালে ভর্তি হয়। মুম্বাইয়ের বাসিন্দা এক শিশু বিমানে করে মুম্বাই থেকে কলকাতায় এসেছিল। তারপরে শিশুর শরীর খারাপ হওয়ার পর হাসপাতালে চিকিৎসাধীন হয় এবং সেখানে পরীক্ষা করে দেখা যায় শিশুর HMPV পজিটিভ ছিল। এরপর সুস্থ হয়ে মুম্বাইয়ে ফিরে যায় ওই শিশু। আর এ নিয়ে বিস্তারিতভাবে কথা বলবো। নিউজরুম থেকে রয়েছে সরাসরি আমাদের প্রতিনিধি অর্কদীপ্ত মুখোপাধ্যায়। অর্কদীপ্ত, ঠিক কি জানা যাচ্ছে? ওই শিশু আক্রান্ত হয়েছিল, এই মুহূর্তে সুস্থ রয়েছে, বিস্তারিত তথ্য হাসপাতাল সূত্র মারফত ঠিক কি উঠে আসছে? দেখো, গত নভেম্বর মাসের 12 তারিখ এই শিশুটি ভর্তি হয়েছিল এই বেসরকারি হাসপাতালে এবং তারা মুম্বাই থেকে একটি বিমানে করে যখন কলকাতায় আসে শিশুটি তার বাবা মার সঙ্গে, তখন থেকে তার শরীর খারাপ হতে শুরু করেছিল, সর্দি কাশি এই ধরনের সিমটমগুলো তার ধরা পড়েছিল এবং তারপরে তাকে এই হাসপাতালে ভর্তি করা হয় এবং ভর্তি করার পর তার একাধিক টেস্ট হয়। যে টেস্ট রিপোর্ট আমরা আমাদের দর্শকদের দেখাচ্ছি বা ইতিমধ্যেই দেখিয়েছি, তাই দেখা যাচ্ছে ইভেন করোনা ভাইরাসের টেস্টও হয়েছে, সেগুলো কিন্তু আনআইডেন্টিফাইড বলা হয়েছে, অর্থাৎ পাওয়া যায়নি তার শরীরে। কিন্তু HMPV সেটাতে দেখা যাচ্ছে ডিটেক্টেড, অর্থাৎ সেই HMPV ভাইরাস তার শরীরে পাওয়া গিয়েছিল। কিন্তু এটা ঘটনা হচ্ছে নভেম্বর মাসে। সেই সময় কিন্তু HMPV নিয়ে এতটাও আলোড়িত হয়নি গোটা বিশ্বযাত্রা, এই মুহূর্তে হচ্ছে। ফলে তবে কলকাতায় বা বলা ভালো এই আমরা যে আজ ইতিমধ্যেই ব্যাঙ্গালোরে খোঁজ পেয়েছি যে ব্যাঙ্গালোরেও এরকম পাওয়া গেছে, দুটি শিশুর দেহে পাওয়া গেছে এবং গোটা দেশ জুড়েই কিন্তু একটা মোটামুটি অ্যালার্ট জারি হয়েছে। কলকাতাতেই কিন্তু প্রথম এইরকম একটা শিশুর দেহে এই ভাইরাস পাওয়া যায় মনে করা হচ্ছে, কারণ নভেম্বর মাসের আগে এই ভাইরাসের কথা কিন্তু কোথাও সেভাবে শোনা যায়নি। তবে যেটা আসার কথা হচ্ছে যে ডাক্তার যিনি তাকে সুস্থ করেছেন তার বক্তব্য 10 থেকে 12 দিনের চিকিৎসার পরই বাচ্চাটি সুস্থ হয় এবং তাকে হসপিটাল থেকে ছেড়ে দেওয়া হয়। এই মুহূর্তে তারা আবার কিন্তু মুম্বাই ফিরে গিয়েছেন। ফলে সিমটম অনুযায়ী চিকিৎসা করলে 10 থেকে 12 দিন বা ম্যাক্সিমাম 2 সপ্তাহর ট্রিটমেন্ট চললে সুস্থ হয়ে যাওয়া সম্ভব। এক্ষুনি উদ্বেগের কোনো কারণ নেই, শিলাদিত্য, ডাক্তাররা কিন্তু সেটাই বারবার বলছেন। তবে যেটা চিন্তার জায়গা অবশ্যই করে যে বাচ্চাদের মধ্যেই কিন্তু এই ভাইরাসটা বেশি দেখা যাচ্ছে, যেটা অবশ্যই করে একটা চিন্তার কারণ। তবে যে নিয়মাবলীগুলো যেগুলো রয়েছে বা যে প্রিকশনারি মেজারগুলো নেওয়ার কথা বারবার বলা হচ্ছে, ইনফ্যাক্ট যেটা করোনার সময় থেকে আমরা জানি নিয়মিত হাত ধোয়া, মাস্ক পরা, এই ধরনের বিষয়গুলো সেগুলো কিন্তু মেনটেন করতে বলা হচ্ছে। তবে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে যেমন দুদিন আগেও জানানো হয়েছিল একটি বিবৃতি জারি করে যে তারা পুরো বিষয়টার উপর কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক নজর রাখছে এবং মনিটর করছে, অবজারভেশনে রেখেছে পুরো বিষয়টা। এবং ইতিমধ্যেই চীনা বিদেশ মন্ত্রকের সঙ্গে তাদের কথাও হয়েছে, রেগুলার আপডেট চাওয়া হয়েছে তাদের থেকে। তবে উদ্বেগ বা চিন্তার কোনো জায়গা এক্ষুনি নেই। ভারতবর্ষে কিন্তু সেভাবে এর প্রাদুর্ভাব বা প্রভাব বলা ভালো এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না। ধন্যবাদ অর্কদীপ্ত। অর্থাৎ অর্কদীপ্ত যে কথা জানিয়ে দিল, চিকিৎসকরা বারবার করে বলছেন উদ্বেগ নয়, চিন্তা নয়, কিন্তু সতর্ক থাকুন। আর যে শিশু এই ভাইরাসে আক্রান্ত হয়েছিল তার যিনি চিকিৎসা করেছেন ডক্টর সহেলি দাশগুপ্ত, তিনি ঠিক কি বলেছেন আমাদেরকে টেলিফোনে শোনাবো। বাচ্চার বয়স ছিল তখন 5 মাস 2 দিন। ওর বাবা মুম্বাইতে কাজ করতো, বাড়ি কলকাতায় ওদের। তো ওরা কলকাতা ট্রাভেল করে আসার পরে ভীষণ হাই গ্রেড ফিভার, তার সাথে পাতলা পায়খানা, বমি নিয়ে আমার কাছে আসে। তো প্রথমে তো আমরা সাপোর্টিভ ম্যানেজমেন্টই করছিলাম, তারপরে দেখা গেল প্রচন্ড কাশি এবং তারপরে ওর তীব্র শ্বাসকষ্ট শুরু হয়। তখন আমরা একটা ব্রিডিং স্পোর্ট, যেটা বলা নেজাল ক্যানুলা, যেটাতে শ্বাসকষ্টটা অনেকটা কমিয়ে দেয়। ইজ আ কাইন্ড অফ নন ইনভেসিভ ভেন্টিলেশন, মানে ভেন্টিলেটর যেটা আগেকার দিনে বলতাম সেটাটি নন ইনভেসিভ, মানে কোনো টিউব নয়, নাকে একটা ক্যানুলা দিয়ে ভেন্টিলেটরের মতো কাজ করে। HMPVর অ্যাকচুয়ালি কোনো ট্রিটমেন্ট হয় না, কোনো অ্যান্টিভাইরাল ট্রিটমেন্ট নেই, পুরোটাই হলো সাপোর্টিভ ম্যানেজমেন্ট, মানে নেবুলাইজেশন, ফ্লুইডস, তার সাথে আপনার ওই যে ব্রিদিং সাপোর্ট, এগুলো দিয়ে ও প্রায় 7 দিন মতো ভর্তি ছিল PICU-তে। তারপর আস্তে আস্তে ওর শ্বাসকষ্ট কমে বাচ্চাটার, আমরা ওয়ার্ডে শিফট করি এবং ইভেনচুয়ালি আমরা 10 থেকে 12 দিনের মাথায় ওকে বাড়ি পাঠাই এবং তারপর ও বাড়ি সুস্থ হয়। তারপর মুম্বাই ওরা ব্যাকও চলে যায়। আর এই HMPV নিয়ে ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন কোনো রকম প্যানিক না। কি বলেছেন তিনি শোনাবো। আপনাদের আপনারা জানেন খুব কষ্ট করে আসতে হয় যারা গঙ্গাসাগরে আসে, একজনকে জল পেরিয়ে আসতে হয়। আমরা যার জন্য বলতাম না সব সাগর বারবার, গঙ্গাসাগর একবার, কেন বলতো? গঙ্গাসাগরে জল পেরিয়ে
বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।